তো খুব বলছিলে মুসলিম মুসলিম মুসলিম, মুসলিমের একজনকে পণ্ডিত দেখাতে পারবে? এই জগতের বুকে তো অনেক মুসলিম রাষ্ট্র আছে, একজনকে পণ্ডিত দেখাতে পারবে? এই গোটা বিশ্বের মাঝখানে শুধু ভারতবর্ষে 3 জন পণ্ডিত এসেছিলেন। একজন হচ্ছে নদিয়াতে এসেছিলেন, তার নাম হচ্ছে নিমাই পণ্ডিত। 2 নম্বর ছিল উড়িষ্যায়, এর নাম হচ্ছে সার্বভৌম পণ্ডিত। আর একটা পণ্ডিত ছিল কেশবানন্দ পণ্ডিত, তিনি ছিলেন কাশীধামে। এই 3টে পণ্ডিতের জন্ম হয়েছে কোন ঘরে? ব্রাহ্মণের ঘরে। যত মনুষ্য জাতি 84 লক্ষ জনী ভ্রমণ, যখন মনুষ্য জন্ম পাবে, জন্ম পেতে পেতে যখন ব্রাহ্মণের ঘরে জন্ম হবে, তখনই জানবে তোমার শেষ জন্ম। যখন পশু জন্ম পাবে, পশু জন্ম পেতে পেতে যখন গাভী রূপে জন্ম তুমি পাবে, তখনই জানবে তোমার শেষ জন্ম এসেছে পশু জন্মে। বৃক্ষ রূপে যখন জন্ম পাবে, বৃক্ষ জন্ম পেতে পেতে যখন তুলসী বৃক্ষ রূপে তুমি জন্ম পাবে, তখনই জানবে তোমার শেষ জন্ম। তাহলে সব জিনিস একটা চিন্তা ভাবনা আছে, যাকে তাকে যা তা করে দিও না। গঙ্গা জল যেমন সাধারণ জল নয়, গঙ্গা জলে অনেক লোক গিয়ে মলমূত্র ত্যাগ করে, তাই বলে গঙ্গা জলে জাত যাবে নাকি? গঙ্গা জলে তো অনেকে অনেক নোংরা ফেলে দেয়, তাই বলে গঙ্গা জলে কোনোদিন জাত গিয়েছে নাকি? যতই ভালো জায়গায় জল এনে আপনি ঘরে ভরে রেখে দেন, তাতে পোকা হবে, কিন্তু গঙ্গা জল ভরে রেখে দেন, হবে না। কেন? তাহলে তুমি যতই আবর্জনা দেবার চেষ্টা করো আমার গায়ে, আমি তো ওই নেবার লোক নই। লক্ষ্য করে দেখো, হরিনাম জিনিসটাই এনেছে কেন? জীবের জন্য। সত্য দেয়তে বিষ্ণু তেতাই যতঙ্গে মুখই দাপড়তে পরিচর্যায়া তদেও কলো হরিনাম সংকীর্তনায়। সত্যে ধ্যান তেতাই যাগযজ্ঞ দাপড়ে পূজা। আর এই কলির জীব হচ্ছে অল্প আয়ু, এদের 100 বছর পরমায়ু, এরা কঠিন সাধনা করতে পারবে না। গৌরাঙ্গ মহাপ্রভু চিন্তা করে এদের জন্য এনে দিলেন হরিনাম। দিনান্তে নিশান্তে একবার 2টি বাহু তুলে কেউ যদি হরি বল বলে গোবিন্দের পাশে, তার আর পাপ তাপ কোনো কিছুই থাকে না। তুমি বুঝতে পারছো না মামা? আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম, আমি তোমার বাড়িতে এলাম, তুমি কোন ভয়ে লুকিয়ে আছো? ভয়টা কিসের? আমি তোমার ভাগ্নে মামার বাড়ি এসেছি। আপনারা শুনলেন বসে বসে, আমি শুনলাম বসে বসে। মামা গো, হ্যাঁ ও গো মামা গো, হরি নামে ছিল কিশোরী ভান্ডারে। কিশোরী মানে রাধা রানী। আনতে গেলেন অদ্বৈত যিনি, শান্তিপুরে বাবলা বনে কেঁদেছিলেন তিনি। হরিনাম আনতে গেলে, হরিনাম আনতে গেলেই তো হবে না, কিছু আনতে গেলে, যেমন কোন দোকানে গিয়ে দোকানে চাল কিনতে গেছি, 5 কিলো চাল নেবে, একটা ঝোলা নিতে হবে। যদি কোনো বস্তু নেব, সেই বস্তুর মতো একটা পাত্র নিতে হবে। তাহলে হরিনাম আনতে গেলে তার পাত্র নিতে হবে। এমনি এমনি তো আর আসবে না। কি নেব গো? মাটির পাত্র, কাঁসার পাত্র, স্টিলের পাত্র নয়। সোনার পাত্র ছাড়া হরিনাম আনা বড় দায়। একমাত্র সোনার পাত্র যদি কেউ নিয়ে যাবে, তবেই সে হরি নামে নিয়ে গিয়ে আসিবে। আপনারা চিন্তা করে দেখুন, আপনারা যখন গুরুর বাড়ি যান, হরিনাম আনতে গুরুর কাছে দক্ষিণ কর্ণটা লাগান, কি নিয়ে যান? এটা কিসের পাত্র? সোনার পাত্র না কিসের? হরিনাম আনতে গেলে সোনার পাত্রই নিয়ে যেতে, তাছাড়া হরিনাম আসবে না। অদ্বৈত নিয়ে এলেন, দিলেন কাকে? নিত্যানন্দকে। কেন দিলেন? এবার বিদায় দেবে। শুনে দেখেছো গান? কান অক্রদ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে, অভিমান শূন্য নিতাই নগরে।
ঘুরে বেড়ায় মানবিমানে ওরে মানবিমান জানে না মানবিমানে ওরে মানবিমান জানে না মারে খাইয়ার হরি বলে মানবিমানে ওরে মারে খায়ার হরি বলে মানবিমান জানে না যারে দেখে তারে বলে দন্ত তিন ধরি জানে দেখে তারে বলে দন্ত তিন ধরি যারে দেখে তারে বলে দন্ত তিন ধরি জানে দেখে তারে বলে দন্ত তিন ধরি আমার কিনিয়ানো ভজ গৌর হরি রাধে একবার আমার করিয়ালো বলো গৌর হরি হরিনাম দিতে গেছে জগাই মাতায়ের কাছে বলছে একবার হরি বল কেন বলে বললে কি হবে খাবি মাগুর মাছের জল পাবি যুবতী মেয়ের কবি মাগুর মাছের জল পাবি যুবতী মেয়ের কোল বল হরি বল একবার হরি হরি বল খাবি কি মাগুর মাছের জল পাবি কি যুবতী মেয়ের কোল বলছে দাদা একবার বলিয়ে ফেল বাবা যে যেমন খদ্দের তাকে তেমন মাল না দিলে তো হবে না দেখছি এতে শুকনো মালে কাজ হবে না একটু ভিজিয়ে মাল দিই নিত্যানন্দ বলছে খাবি মাগুর মাছের জল মাগুরু 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 বুঝতে পারছে না তো পাবি যুবতী মেয়ের কল যুবতী মেয়েকে যে বছরে একবার রজস্বলা হয় সে হচ্ছে বসুমতী সাত আষাঢ় এর কোলে বসতে পাবি এ চির যুবতী এর কোনোদিন বয়স হয় না এই যুবতী বাবা আলাদা যুবতী নিত্যানন্দ তো খারাপ কথা বলছে না কিন্তু বুঝতে পারছি বলছে মাল দাও বলছে একবার হরি বল বল হাত তুলে বলছে হরি বল বলছে মাল দাও বলে আবার বল হরি বল বলতে বলতে রাগ হয়ে গিয়েছে কলসির কানা পড়েছিল কলসির কানা দিয়ে নিতাইয়ের কপালে মেরেছে বাড়ি আর ঝরঝর করে রক্ত মাথায় এসে চরণে জড়িয়ে ধরেছে গৌরাঙ্গ মহাপ্রভু ছুটে চলে আসছে সুদর্শনকে নিয়ে নিত্যানন্দ বলছে ভাই তোমার তো অস্ত্র ধরার কথা নয় দাদাকে ইঙ্গিতে জানাইয়া দিলে গৌর হরি যে সত্য যুগে ছিল আমার হাতে অস্ত্র ওই সুদর্শন গুণমণি দাপরের মাঠে অস্ত্র খানাই আমি পাই একদিনে বললাম এখন আমি যাব নদিয়ায় তিনি যুগে অস্ত্র হাতে করেছি ধারণ এবারে প্রেমে নিয়ে গিয়ে আমি করব বিতরণ আর অস্ত্র নেব না সুদর্শনে কেঁদে বলে ভগবান তোমারে গৌর হরির লীলা বেশ ওই গৌর অবতারের লীলা একবার দেখতে চাই কৃপা করে দেখিয়ে দিও গোবিন্দ গোসাই বলেছিল কৃষ্ণধনে তোরে একদিন নেব গৌরাঙ্গের লীলাটা তোমারে দেখাবো যার জন্য সুদর্শনকে ডেকে নিল ভাই একদিনই লীলা দেখাই আপনাদের জানাই এদিকে গৌরাঙ্গ মহাপ্রভু যিনি আমার এক কাকা বাবু এসেছিলেন আমাকে আশীর্বাদ করে গেলেন আপনার আশীর্বাদ আমি মাথায় নিলাম তবে আপনাকে তো আমি আশীর্বাদ করতে পারি না আমি গোবিন্দের কাছে আর্জি দিচ্ছি যেমন মাধব মাঝিকে একদিন দিয়েছিল মাধব মাঝি রাম অবতারে একদিন গোহক চন্ডালের বাড়িতে লক্ষণ সীতা রাম তিনজনে বসে বসে গল্প করছে আর মাধব এক পাশে বসে বসে শ্রবণ করছে রাত্রি শেষ হয়ে যাচ্ছে সবাই চলে গেল রাম চলে যাবে তারপর দিন শুনলো কানে মাধব গিয়ে বলছে রাজামশাই গোহক ছিল ওই জঙ্গলের রাজা বললে রাজামশাই আমি একটা বর পাবো দেবেন বলে বল কি বর চাই বলে আপনার কাছে বরটা নেব আপনাকে একদিন আসতে পাই আপনাকে একদিন বাঘের হাত থেকে আমি বাঁচিয়েছিলাম তাহলে ওই বরটা আমাকে আজকে দিতে হবে বলে বল কি বর চাই বলে অন্য বর নয় কালকে যেন এই নদীর মধ্যে কারো নৌকা না থাকে কেবল আমার নৌকাটা থাকবে বলে কেন এরকম বর কেন বলে আমার ঘাটে যার নৌকা আছে সবারটা ভালো আমারটাই ভাঙা
তাহলে ভগবান কালকে চলে যাবে, সবার যদি ভালো নৌকাগুলো থাকে তাহলে তো ভগবান যেতে পারবে সেই নৌকাতে। আমার নৌকাতে চাপবে না, তাহলে আমার খারাপ লাগবে। সবার নৌকাগুলো রাজামশাই সরিয়ে দিলে মাধব মাঝি ভোরবেলায় গিয়ে হ্যালো, অত্যন্ত দুঃখের সহিত আমরা জানাই বিশেষ কারণে আজকে বাউল গানটা বন্ধ করা হচ্ছে। যদি কমিটির সঙ্গে আলোচনা করে যদি সবাই সুস্থ থাকে তাহলে আগামীকাল করার চেষ্টা করব। আজকে বাউল গানটা আমাদের বন্ধ হচ্ছে এবং কবি গানটা মোটামুটি রাত্রি 8টা পর্যন্ত চলবে। লোক ভালো, এরা তো লোক ভালো, খারাপ নয়। একজনের বাবা জোয়ানটা আমার কাঁধে চাপিয়ে দিচ্ছেন কেন নাকি বলুন? এটা তো ঠিক হবে না। না তাহলে যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেখানে চলো। কোথায় বলছিলাম? হ্যাঁ, মাধব মাঝি। মাধব অর্ধেকটা নদীতে গিয়ে নৌকাখানা লাগিয়ে দিয়ে পেছন হয়ে বসে আছে। রামচন্দ্র গিয়ে ডাকছে, ওগো মাঝি বল, আমায় পার করে দাও না। বারবার ডাকছেন তো মাঝি সাড়া দেয় না। 10 বার ডেকেছে, সাড়া দেয় না। লক্ষণ তখন খুব রাগ হয়েছে, বলে আমার ডাকে, দাদার ডাকে সাড়া দেয় না, তুমি এত বড় কোন মহাজন? তরিখানা ঘুরিয়ে নিয়ে এসে তীরে লাগিয়েছে। রাম জিজ্ঞেস করছে, একবার তোমাকে ডাকলাম, তুমি শুনতে পাও না? বলে আপনি যতবার ডেকেছেন আমি ততবার শুনতে পেয়েছি। বলে তুমি তরিটা নিয়ে এলেন, বলে তোমাকে খানিক শিক্ষা দিলাম। বলে কি শিক্ষা দিলে? ভগবানকে শিক্ষা দিচ্ছে একটা মাঝি বল। বলে কি শিক্ষা দিলে? বলে অন্য কিছু নয়, তোমার ঘাটে গিয়ে আমরা যখন দাঁড়িয়ে থাকি তোমাকে পার ডাকতে থাকি, যখন আমরা গিয়ে তোমার ঘাটে দাঁড়াই তুমি যখন পার করতে দেরি করো আমাদের কত কষ্ট হয়, সেই কষ্টটা অনুভব করানোর জন্য তুমি এতবার ডাকলে আমি আসি না। তোমাকে আমি পার করে দেবো ঠিক, কিন্তু আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? আজ থেকে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে তোমার ঘাটে যে যাবে তাকে তুমি দাঁড় করাবে না, তুমি সঙ্গে সঙ্গে তাকে পার করে দেবে ঠাকুর। রাম বললো আজ থেকে তাই হবে। দাদা বাবু, আপনি যেদিন সেই পারের ঘাটে গিয়ে দাঁড়াবেন আমি ভগবানের কাছে আর্জি দিচ্ছি, আপনাকে আর দাঁড়াতে হবে না, সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে এবার চলো দেখি হরিনাম। অদ্বৈত আচার্য নিয়ে গেলেন, নিতাইয়ের হাতে দিলেন। নিতাই জীবের দ্বারে দ্বারে বিলাতে লাগিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু ভাবিছে তখন, আর এখানে থাকার আমার নাই প্রয়োজন। গঙ্গার কিনারে নাচিয়া বেড়ায়, আপনাদের দেশের একে জনে লোক যায়। শ্রীখণ্ডে বাড়ি তার মুকুন্দ যারের নাম, আপনাদের কাছে বাবা সেটা জানালাম। আপনাদের বাড়ির কাছে শ্রীখণ্ড, আমি প্রতি বছর 2-4 বার করে যাই গান করে। মুকুন্দ পণ্ডিত, মুকুন্দ কবিরাজ দেখছি 8 থেকে লাটটাই ভগবান গৌরাঙ্গ চলে এসছে, আমি ওর দলে নাম লেখাবো, হরি নাম করবো। হাত তুলেছে, বলছে মুকুন্দ সবাই যদি সংসারে ছেড়ে দিয়ে হরি নামে করিবে, এই জগৎ খানা বলো দেখি কেমনে চলিবে। ও গৌরে হরি গো, যে তোমাকে ভালোবাসে তারে কাঁদাতে তুমি ভালোবাসো, এটাই আমি জানি। এখন আমি কি করব বলো দেখি, তুমি ফিরে যাও সেই খণ্ডে, চিকিৎসা করো, গোপীনাথের সেবা করো, আমার কথা ধরো। এই বলে মুকুন্দ ঘরে ফিরে আসে, ও বাবার জন্য করিয়ে সেবা করেছে। ভূষণ পদ্মার সেদিনে আমার রোগে ধরিয়ে যায়। শোনো গান, তোমার যে
কর্তা বাবা হুসেন বাদশাহ যেদিনই আমার রোগে ধরিয়ে যায়, মুকুন্দের গ্রামে এসে একজনকে সুধায়, হ্যাঁ গো মুকুন্দ কবিরাজে বাড়ি যাবো কোন দিকে? সে লোকটা হাসতে হাসতে বললে, যে বাড়িতে হবে হরিনাম। জেনে নেবে মুকুন্দ পণ্ডিতের ওটাই হলো ধাম। যে বাড়িতে হরিনাম ধ্বনি শুনবে সেটাই হলো মুকুন্দ কবিরাজের বাড়ি। কৃষ্ণ 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 হা কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত শ্রী শ্রী রাধা নমস্তে নম ব্রহ্মণ দেবায় ব্রাহ্মণ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দা কয়ে কৃষ্ণ হে দয়াম, কে চিনতে পারে ক্ষয়ে কীর্তি তলে লীলা প্রকাশিলে, গয়ে গৌরে হলে তুমি নদিয়া নগরে। ভয়ে ঘন শ্যাম কে জানে সন্ধানী, ময়ে উচ্চ স্বরে সদা করো জয়ে চিন্তামণি চিন্তয়নক্ষণে, ছয়ে ছন্দ তোমার কে বুঝিতে পারে। বর্গীর জয়ে জগন্নাথ জগত নিষ্ঠার, জয়ে ঝলমল শ্রীঅঙ্গ তোমার। এমন না দেখি আরে তোমার ব্যবহার, কৃপা করো গোহে গোবরে ধন। জয়ে টলমল করে অঙ্গ ভাবেতে বিহল, জয়ে ঠমকে ঠমকে যাইয়ে বলে হরি বল। জয়ে ডহডক পিনকিনে কোটির উপরে, ঢলিয়া ঢলিয়া বড় গদা ধরে করে। নান বড় সঙ্গ গোড়া নাই আনো শোভনে, তানে মানে গানে রসে বাজাইয়া মনে। স্থির নাই হয় প্রভু গোলকের জল, দিনহেন জনের প্রভু ধরিয়া দেন কোল। ধোয়াইতে পুরীতি বড় সঙ্গ, না জানি কাহারে ভাবে হইয়া ত্রিভঙ্গ। প্রেম রসে ভাসাইলে অখিল সংসার, ফুটিল শ্রী বৃন্দাবনে সুরধ্বনির ধার। ভয়ে বামন রূপে ভলিরে ছলিলে, ভয়ে ভয়ঙ্কর নরসিংহ হলে। মুয়ে মনস্কামনা প্রহ্লাদে পুরালে, জয়ে যশোমতির স্তন পানে করি। মুকুন্দ পণ্ডিত আমার করোটরে গায়, একবার কৃপা করি এসো তুমি দয়াময়। চিকিৎসা করবে বাবা মনেতে ভাবিল, সব থেকে গরিব মানুষ যে আছো ধন, প্রথমে চিকিৎসা পাবে গোছের জন। হসিন বাগদা ফকির সেজে কাছেতে দাঁড়ালো, আমি বাবা গরিব মানুষ তুমি শুনে চলো। আমার মতো গরিব মানুষ জগতে আর নাই, পেটে ব্যথা বড়ই আমার তোমারে জানাই। মুকুন্দ পণ্ডিত আমার হাতেতে ধরিয়েছে, মাটিতে শয়ন করো জানাই তোমার পাশে। হোসেন বাদশা মনে মনে ভাবি যে তখন, আরে বাদশাকে মাটি সবাই জানাই নিবেদন। ভালো যদি না হয় বুঝিতে পারিবে, বাদশার কথা তোমার তখন ভেবে নেবে। হোসেন বাদশা মাতৃকাতে করিল স্বয়ং, পথ থেকে পেটের ব্যথা ভালো হয় তখন। কবিরাজে বলো দেখি বলো আমার কাছে, এই মৃত্তিকায় কি ওষুধ দেওয়া তোমার আছে? আস্তে আস্তে বলছে গৌরাঙ্গের কৃপা তো সব, হয়তো কাউকে দিতে গিয়ে মাটিতে পড়েছিল, সেটা তোমার কাজে লেগে। এবার একটু হা করো, তোমাকে একটু আসল ওষুধ দিয়ে দিই। হা করে যার আসল ওষুধটা দিই, জয় গৌর বলে মুখের মধ্যে দিয়ে যার সুস্থ হয়ে বললেন, জানো আমি কে? বললাম কে? আমি জানি না। বলে আমি হোসেন বাদশা। তোমার মতো কবিরাজকে এখানে রাখা যাবে না, চলো আমার গৌরে, সেখানে গিয়ে তুমি চিকিৎসা করবে। বলে আমি যেতে পারি তোমার সঙ্গে, তুমি মুসলিম, আমি যাব, কিন্তু আমার গোপীনাথকে নিয়ে যাব। গোপীনাথকে নিয়ে যাব,
অনুমতি দিয়ে গোপীনাথকে নিয়ে গিয়ে একটা আলাদা ঘর করে দিয়ে গোপীনাথের সেবা করে একদিন বসে বসে মুকুন্দ কাঁদছে। বাদশা এসে দাঁড়িয়েছে, বলে মুকুন্দ তোমার চোখে জল কেন? বলে আমার চোখে কিছু পড়েছিল। হোসেন বাদশা বলছে আমার সামনে কেউ মিথ্যা কথা বললে যেন আমি তার জিহ্বা কেটে নিই। তোমার মতো লোককে আমি আটকে রাখতে পারি না। তোমার মতো এত ভক্ত মানুষ, এত হরিভক্ত মানুষ, তোমাকে আমি এখানে রাখতে পারি না। তুমি শিখণ্ডে চলে যাও। 100 বিঘা সম্পত্তি তোমার ঠাকুরের নামে দেওয়া থাকলো, তোমার যা অভাব আমি সব পূরণ করে দেব। মুকুন্দ কবিরাজ এলো পুনরায় শিখণ্ডে ফিরে। চিকিৎসা করে বাবা অতি যত্ন করে। এদিকেতে বাড়িতে অঘটন ঘটে। নিজের বইয়ে সেদিন আমার রোগ হয়ে গেছে, ওই রোগটা সারাতে আর তো পারে না। বউটা মারা যাবে করিয়ে বিবেচনা, সেই কণ্ড থেকে সেদিন ছুটে চলে গেল। নবদ্বীপে অগ্নি বাবা যতনে পৌঁছালো, গৌরাঙ্গ মহাপ্রভুর পাইয়েতে ধরিয়েছে। তুমি হলেও বড় ডাক্তার, জানাই তোমার পাশে। আমার বইয়ের বড় অসুখ বাঁচাতে পারি না, কৃপা করো ওহে গহুর সোনা। হাসতে হাসতে গৌর হরি চরিবিত পান ছিল। এক ছেলে বাড়ি করে হাতে তুলে দিল, এক ছেলে বের করে হাতে তুলে দেয়, নিয়ে এসে যত্ন করে বউকে খাওয়ায়। তারে ব্যাধি কানা সেরে গেল, কোন কর্ম হলো? ও বাবার এই অর্ধাঙ্গিনী গর্ভ এসে গেল। 10 মাসে 10 দিনে গত হয়ে যায়। ও বাবারে সরস্বতী পূজাতে পৌঁছায়। ঘরের মধ্যে অর্ধাঙ্গিনী সন্তান হলো। একজনে গিয়ে পণ্ডিতে খবর দিয়ে দিল, পণ্ডিত তোমার একটা ভালো সন্তান হয়েছে। বলে এক কাজ করো, আমার পূজা আর শেষ, তাড়াতাড়ি গিয়ে কানে একটু হরি নাম দিয়ে দাও। আমার বইয়ের যখন সন্তান হয়, আমার মা মাসি পিসি বসে থাকে, কি বলো গো ছেলেটার মুখে একটু মধু দাও। মুকুন্দ পণ্ডিতের যখন সন্তান হয়েছে, বলে কি দেবে? কন্যা একটু হরি নাম দিয়ে দাও। হ্যাঁ, এর উপরে আর ধন নাই, একটু হরি নাম। ছেলের নামকরণ করা হলো। ছেলের নাম রাখতে হবে। ছেলের নামকরণ করতে গেলে যে সে নাম রাখলে তো হবে না। ছেলের কি নাম রাখা যায় চিন্তা করতে করতে রঘুনন্দন নাম রেখে দিল ছেলে। 5 বছর বয়স হয়ে গেছে রঘুনন্দনের। বাবার সঙ্গে যাই গোপীনাথের সেবা দেখে। একদিন একটা ছেলে এসে সেবা দিতে যাচ্ছে মুকুন্দ কবিরাজ, আর ছেলেটা এসে বলছে কবিরাজ তুমি তাড়াতাড়ি আমার বাড়ি চলো, আমার বাবা বাঁচবেন, আমার বাবা ছাড়া আমার কেউ নেই। বলে তাই নাকি? বলে বাবারে আমি তো দেখছিস গোপীনাথের সেবায় বের হয়েছি, গোপীনাথের সেবা দেবো তারপরে যাব। বলে তাহলে আমার বাবা মরে যাবে, আমার আর কেউ থাকবে না, তুমি তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি রঘুনন্দন গিয়ে বাবাকে বলছে বাবা তুমি যাও চিকিৎসা করতে, আজ আমি গোপীনাথের সেবা দেবো। বলে তুই পারবি? বলে হ্যাঁ পারবো, তোমার দেখে দেখে আমি শিখে ফেলেছি। কাছে গিয়ে গোপীনাথের কাছে নাড়ুর থালিটা নিয়ে গিয়ে নামিয়ে দেব। বলে গোবিন্দ খাও খাও, বাচ্চা ছেলে তো। বলে গোপীনাথ খাও। খাবা না? আমি ছোট ছেলে বলে খাবে না নাকি? বুঝতে পেরেছি। তুমি খাবেই বা কি করে? তোমার হাতে মুখে যে বাঁশি লেগে আছে, তাহলে খাবে কি করে? দাঁড়াও বাঁশিটা খুলে দিই, তাহলে খেতে পারি। ছোট ছেলে তো মনটা কেমন, বাঁশিটাকে খুলে নিচ্ছে নামিয়ে দিয়েছে। এবার মুখটা ফাঁক করে দিয়েছে, এবার খাও। কথাও বলে না, খাইও না, নড়ে না, কাঠের ঠাকুর নড়ে না। বাবা দিলে খাবে আর আমি দিলে খাবে না। পদে লেগেছে, মাথা ঠুকতে ঠুকতে মাথাটা ফেটে গিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে কপালে। বলে খাও, যদি না খাও রক্ত ঝরিয়ে তোমার পদে আমার প্রাণটা দিয়ে দেবো। আর তুমি যদি না খাও আমি বাবার কাছে এই মুখটা দেখাবো কি করে? ঝরঝর করে রক্ত ঝরিয়ে যখন কাঠের গোপীনাথের পদে রক্তগুলো ছড়িয়ে পড়েছে, হাত বের করে দাঁড়িয়েছে গোপীনাথ। ওরে রঘুনন্দন, রঘুরে নাড়ুদে নাড়ুদে নাড়ুদে। রঘুনন্দন তাকিয়ে দেখছে নাড়ু। আমার ঠাকুর আমাকে নাড়ু চাইছে, একটা একটা করে তুলে দেয়, আর গোপীনাথ একটা একটা করে সবগুলো খেয়ে নেয়। থালাটা নিয়ে নাচতে নাচতে বাড়ি ফিরে আসে রঘুনন্দন।
বাবা বলছে বাবা আজকে জানো ঠাকুরকে খুব যত্ন করে খাইয়েছি, অনেকক্ষণ দেওয়া হয়নি, বোধহয় বড় ক্ষুধা লেগেছিল গো, সব নাড়ুগুলো খেয়ে নি। কবিরাজের রাগ হয়ে গেছে। কবিরাজ বলছে ও তুই নাড়ুগুলো সব খেয়েছিস? বলে না না, গোবিন্দকে খুব ক্ষুধা লেগেছিল জানো বাবা। যদি বিশ্বাস নয় আরেকবার মাকে বলো নাড়ু থালি সাজিয়ে দিতে, আরেকবার দেখাচ্ছি তোমাকে। আবার নিয়ে গিয়ে বলছে গোবিনাথ খাও। মুকুন্দ পণ্ডিত জানালার একারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করে বলে আবার কথা ঠুকবো। গোবিনাথ বলছে আমি খাবো কি করে, তোমার বাবার এখনো জ্ঞান চক্ষু খোলে নেই। সেজি তো লুকিয়ে লুকিয়ে দেখছি আমার কি করবো ঠাকুর। বলে তোর বাবাকে গিয়ে জড়িয়ে ধর। ছুটতে ছুটতে গিয়ে রঘুনন্দন বাবাকে জড়িয়ে ধরে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বলে চিৎকার করে যখন জড়িয়ে বাবাকে দেখিয়ে দিল হাতে নাড়ু ধরে আছে। একটা নাড়ু রাত খানা বদনে ভরিয়েছে। রঘুরে আমার দ্বারাই হলো না, আমার জন্মের সময় কন্যা হরি নামে তো দিল না, তোর জন্মে দিয়েছিলাম আমি হরি নাম, তার জন্য গোপীনাথে দর্শন পেলাম। তোর পুণ্যে আমার পুণ্য জগতেতে এলো, পুত্রে পুণ্যে পিতার বাবা ভালো হয় ভালো, পিতা মাতার পুণ্যে পুত্রের উদয়, আর পুত্রের পুণ্যে পিতার স্বর্গবাস। তোর মতো পুত্রের পুণ্যবান পুত্র আজকে আমার গোবিন্দের চরণ দর্শন হয়ে গেল। তোর হরিনাম করা সত্য। বাবা গো আমি তো হরিনামে জানি না, কেমন করে গাইতে হয় তাও বলতে পারবো না। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ষোলো নামে 32 অক্ষরে 28 অক্ষরে তাও না ছেড়ে, অজপা নামে 4 অক্ষরে। এটা বৈষ্ণবরা জানে ভাই, স্বাভাবিকের জন্য বাবা এ নামটা তো নয়। রাধা কৃষ্ণ 4 নাম জানাই আপনাদের কাছে, যারা শিক্ষা দীক্ষা দুটোই নিয়েছে বলতে ইচ্ছাই আছে। কাম বীজ কাম গায়ত্রী যারা উপাসনা করে 4 অক্ষরে জপ করলে হয় জগতের মাঝারে, তাহলে তার কামের কোনো লেশ তো থাকে না। তখনই সে বৈষ্ণব হয়, করে বিবেচনা যে কোনো জাতের ছেলে বৈষ্ণব হতে পারে। শুনে যাও আজকে তুমি আমার কাছে শোনো কর্ণ বলে, যেমন যমন হরিদাস মুসলমানের ছেলে বৈষ্ণব খাতায় নাম লেখালো, জানাই কথা বলে ও বাবারে মুচির ছেলে বৈষ্ণব হয়ে গেল। পাণ্ডবদের ঘরে গিয়ে সে বানিয়েছিল নাম যার রুহিদাস, সবার আছে জানা। বাল্মীকি মুচি যার নাম বলতে নেই কমানা, উনি ছেলে পরম বৈষ্ণব জগতে দুনিয়ায়। যার সেবাই তুষ্ট হলো ভগবানের দয়াময়। ওরে আমার পাল্লাদার জানাই কবির গানে, গুয়ক চণ্ডালের আলিঙ্গন করেছে রাম, বলবো না বাগানে। ও বাবারে সবরের উচ্ছিষ্ট ফল রামচন্দ্র খায়, এ কথাটা বলতে বাবা কোনো বাধা নাই। যেখানে যাবে সেখানেতেই এ জিনিস দেখতে পাবে। সনাতন ধর্মের মতো ধর্ম নাই জগতে, দেখো একটু ভেবে। অস্পৃশ্যা চণ্ডাল বলে কাউকে ছোট করে না, তার কর্মটা ছোট হলে করো বিবেচনা। কর্ম যদি কেউ ছোট করে বিশ্ব দুনিয়ায়, ওরে ধর্ম থেকে সরিয়ে যাবে তারই উপায়। একটা মুচি বলে কোনো জিনিস আছে নাকি, যার নাম বাল্মীকি মুচি? সে ছিল জুতো সেলাই করতো, পাণ্ডবদের সেবা পেল সে। বলতে পারে তাকে অপমান করেছে নাকি? সেই ধর্মের তোমরা যদি নিন্দা করো, এটা মেনে নিতে পারবো না। আর কি দেখলো? কালী পুজো দেখলো, তারপরে দুর্গা পুজো দেখলো, তারপরে তুমি যদি বলো মূর্তি পুজো করে কিছু হবে না, তাহলে তোমার ভুল ধারণা। আমাদের দলের লোকগুলোকে লক্ষ্য করে দেখুন,
তোমার দলেও ভালো ভালো লোক ছিল, তোমার শাস্ত্রের কথাই যদি যাওয়া যায়, আমি ও কথাতে যেতে চাইছি না, গেলে পরে গানটা অন্য জায়গায় চলে যাবে। আমি শুধু কাজী সাহেবকে জানতে চাইছি, আমি এসেছি প্রচার করতে কি হরিনাম, আর তুমি এসে বিচার করতে, তোমার বিচারটা শুনতে পাসো না। বলছে তোর দলের লোক খোল ভেঙেছে আর পাঠিয়েছে কে? তাহলে ওর দোষ নাই নাকি বলছে? ও জগাই মাথায়কে পাঠিয়েছে, ওর দোষ নাই। ভালো, আপনারা মেনে নিলে আমার মানতে অসুবিধা নাই। এই কাজী সাহেবের নাম মলাই চাঁদ কাজী। সত্য যুগে ছিল মোট দ্বৈত, তেতা যুগে ছিল কাল্লেমি, দাপরেতে ছিল কংস, আর কলিতে হয়েছে চাঁদ কাজী। চার যুগে চারটে রূপ আছে। তাহলে মামা, ভাগ্নাকে দেখে তোমার ভয় করা অভ্যাস আজ থেকে নয়, গোটা জীবনই আছে। সত্তর যুগ থেকে যদি দেখতে দেখতে আসো, আমার নাম ভাগ্নে, আমার নাম ভাগ্নে, আমার নাম ভাগ্নে, মামা কোন ভাগটা তুমি আমাকে দেবে? কোন ভাগটা আমাকে দিয়েছে গো? আমি তখন খেতে গিয়েছিলাম। কোন ভাগই আমাকে দেবে না। কি বলবে? তোরা পাঁটা কাটিস, চমক কাটিস, তমক কাটিস, তোদের ধর্মের জাতীয় লোকে ঠিক নাই, হাড়ি মুচি এখানে খাবে না। তোকে কে বলেছে? আমাদের যে সংবিধান রচনা করেছে ডক্টর বি আম্বেদকর, সে ছিল মুচির ছেলে, যার সংবিধানে দেশ চলে। আচ্ছা বলুন, আমাদের দেশের যে এখন প্রধানমন্ত্রী আছে তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী, সে বামুন নাকি? তার কথাই জগৎ চলছে। আমাদের যে রাষ্ট্রপতি আছে দ্রৌপদী মুর্মু, যে একটা সাঁওতালের মেয়ে। আচ্ছা বলুন, জাতিভেদ আছে নাকি? ওই দেখি না তো, লক্ষ্য করে দেখবেন, না লাগলে বুঝতে পারা যাবে না। তোমাদের যেমন শিক্ষা দেখাচ্ছ মাদ্রাসাতে নিয়ে গিয়ে, আমাদের সনাতন ধর্মে ওই শিক্ষাটা পাবে না। তবে আমাদের রামকৃষ্ণ মিশন বহু আছে, না থাকা নেই। রামকৃষ্ণ মিশন আমাদের দেশে বহু আছে ছেলেদেরকে শিক্ষিত করার জন্য। সেই ছেলেরা অন্যভাবে বিরোধী। আর তোমরা ছেলেদেরকে কে শেখাও সে তো আমি বলতে পারবো না। রাধে, ও কথা বললে লাভ নাই, কেন কাই বলে মারামারি লাগিয়ে কি হবে? তুমি যে জায়গায় গানকে তুলেছিলে, হিন্দুদেরকে যেভাবে নিন্দা করিয়েছিলে, আমি মুসলিম থেকে ওইভাবে যদি নিন্দা করি, তাহলে মুসলিমরা মারামারি লাগিয়ে দেবে এখনই। কি সত্য বলছি না মিথ্যা বলছি? তাহলে চিন্তা ভাবনা করি, কথাগুলো বলা উচিত। মাননীয় জনগণ বলেছি অনেকটা। এই হরিনামের মাঝখানে কি রস আছে? এই হরিনাম করলে পরে জীবের কি লাভ হয়, সব দেখালাম একটা একটা করে। এবার শেষ কথা দেখাবো তোমাকে, দিয়ে আমার পালা আমি ছেড়ে দেবো, তারপরে ও আসবে, ও বলবে, তারপরে আবার এই হরিনাম গাইতে গাইতে দেখবেন কারো নয়নের বাড়ি ঝরে। এই হরিনাম গাইতে গাইতে কেউ দেখবেন অজ্ঞান হয়ে পড়ে যায়। এই হরিনাম গাইতে গাইতে কারো বাহ্য জ্ঞান শূন্য হয়। এই হরিনাম গাইতে গাইতে কারো লাভ হয়। এই হরিনাম গাইতে গাইতে কারো আবার বড় লোকসান হয়। তবে যে লোকসানটা হয় ওটা টাকা পয়সা ধন দৌলত নয়, সে লোকসানের দাম আছে। সব ছেড়ে দিয়ে একবার করে হরিনামে মনটা মাতিয়ে দাও, কিচ্ছু করার দরকার নেই। যদি বলতে না পারো কানে একবার করে শোনো, শ্রীকৃষ্ণ এই কৃষ্ণ কথা ওই যে বলছিল না, ভেদাভেদ করে দিচ্ছ মানুষ, এসব মানুষের মতো আর বস্তু নেই। আপনারাও শুনলেন, আমিও শুনলাম। আচ্ছা বলুন, শোনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, কে লিখেছিল? কোন মুসলমান? শোনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, কোন মুসলিম লিখেছিল? না, নানুরে চণ্ডীদাস লিখেছিল। তা সেই গানটা নিয়ে তোর এই কথা বলার দরকার? কথা বললেই তো হবে না, যেখানে সেখানে যে সে জায়গায় যে সে কথা লাগিয়ে দিলে হয় না। কাজী নজরুল ইসলামের অনেক গান আছে, যে গানগুলো শুনলে তুমি পাগল হয়ে যাবে। একটা মুসলমানের ছেলে, তিনি লিখছেন, খেলিছো এ বিশ্ব লয়ে বিরাট শিশুর আনমনে, খেলিছো হে গোবিন্দ রাখো চরণে, লিখছে কাজী নজরুল ইসলাম। গানগুলো শুনে দেখেছো?
শুনে দেখো রে, অডন কান্তিকে গো যোগী ভিখারি, এসব গান সবই তো কৃষ্ণকে দিয়ে গান। সে তো আল্লাহকে দিয়ে গানগুলো লিখলেই পারত, তা তো লিখলেন না। কাজী নজরুল ইসলাম যত গান লিখেছেন সব কৃষ্ণকে দিয়ে। হ্যাঁ, ওর গানের শেষ নেই, সবই সনাতন ধর্মের উপরে। গাও প্রশান্ত দাদা, দেখি একখানা গান শোনো। হে গোবিন্দ রাখো। কি দিয়ে বুঝিব ভগবান, ওগো তোমারে আমি, কি দিয়ে বুঝিব ভগবান, আমার বলিতে কিছু নাই যে হরি, সকলি তোমার দান, কি দিয়ে বুঝিব ভগবান, ওগো তোমারে আমি, কি দিয়ে বুঝিব ভগবান, আমার বলিতে কিছু নাই যে হরি, আমার বলিতে কিছু নাই যে হরি, সকলি তোমারে দান, কি দিয়ে বুঝিব ভগবান, মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, পূজারে ফুলে তুমি, স্তবে গীতে তুমি, মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, পূজারে ফুলে তুমি, স্তবে গীতে তুমি, ভগবান দিয়ে ভগবানের পূজা, ভগবান দিয়ে ভগবানের পূজা, তুমি তুমি ভাবো অপমান, কি দিয়ে বুঝিব ভগবান, ওগো তোমারে আমি, কি দিয়ে বুঝিব ভগবান, কেমন তবু দেখি নাই হরি, আপন মন দিয়ে তোমারে মরি, কেমন তবু দেখি নাই হরি, আপন মন দিয়ে তোমারে মরি, কোটি রবি শশী আরতি করে যা, মাটির প্রদীপ জ্বালি আমি দেউলে থাক, কোটি রবি শশী আরতি করে যা, মাটির প্রদীপ জ্বালি আমি দেউলে থাক, মনোডালাই পূজা কুসুম সম্ভার, মনোডালাই পূজা কুসুম সম্ভার, যোগী মুনি করে যোগ ধ্যান, কি দিয়ে বুঝিব ভগবান, ওগো তোমারে আমি, কি দিয়ে বুঝিব ভগবান, আমার বলিতে কিছু নাই যে হরি, আমার বলিতে কিছু নাই যে হরি, সকলি তোমার দান,
আর একবার পুনঃ পুনঃ নিতাই গৌরী প্রেমা